নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজকের কবির নাম বিকাশ মৈত্র। বিকাশ মৈত্রের 5টি কবিতা পড়ব। জীবনানন্দকে মনে রেখে। কি এসব লিখছেন কবিতার ছাইপাশ? শুধু মাছের আঁশ, কি আছে এতে? না আলোর বলয়, না অন্ধকার। ভুলে ভরা ডুবন্ত শব্দের গোলামিতে কবিদের আরও সব ছেঁড়া চুল, সেলুনের মেকআপ। কি আছে এতে এইসব ছাইপাশ লিখে? তিনি জঞ্জাল সরিয়ে সরিয়ে সাগর ছাঁচতে ছাঁচতে নিয়ে এলেন অবক্ষয়ের অবকাশ। কিন্তু কেউ তাকে সাগর ছাঁচতে বলেনি। জ্বলন্ত কয়লার মতন শব্দগুলো বুকের পাঁজর ভেদ করে চলেছে। 100 বছর, 125 বছর, সদ্য গজানো গোঁফের যুবকের হৃদয় তরুণ কবির মধ্যে শিলান্যাস, কবিতার নবযাতনা। অন্যদিকে অব্যক্ত ব্যথা, উপশম উপশম, ভেজাল। তেল গ্যাসের দাম জ্বলন্ত উল্লাসে সেদ্ধ হচ্ছে কিশোরীর তুলতুলে হৃদয়, অভয়ার নির্ভীক প্রাণ, আর 2 বাংলার শিরা উপশিরা। কি লিখছেন? গোলাপী দাসের বাবার বৈকুণ্ঠে কেনা জাত ব্যবসা, জমির দালাল, হারহাবাদের পকেটে চোবানো খাবার অযোগ্য ভুতুরে দশকের দাসত্ব। এখানে এখন মহিনের ঘোড়াগুলো জ্যোৎস্নায় মাখা ঘাস খাচ্ছে, আর রূপসী বাংলার মাঠে ঘাটে মৃত মানুষের গলিত দেহ খাবি খাচ্ছে। গত 70 বছর ক্রমে কবেই তো মানুষের বোধগুলো বালিগঞ্জের ট্রামের চাকায় রক্ত মেখে জড়িয়ে গেছে। বোধের কবন্দে ছাতা পড়ে গেছে। হৃদয়ের জ্যোৎস্নায় খাবি খাচ্ছে মেডিকেল ভিসেরা। বিভ্রান্ত জীবনানন্দের ক্লান্তিকর মৃত্যুর মিছিল। চারিদিকে রোদের অন্ধকার, ঘুমানো আধার রাখি বিছানায়। ভালোবাসি বললে নিঃসীম নির্জনতা ভেঙে খান খান। শরীরের শক্তি আসে শুক্রাণুর নির্বীজ স্রোতে। 125 পেরোনো বোধের ইতিহাস, নির্বোধ জলাতঙ্কে ঝুলে আছি একবিংশে। এখনো জেগে আছে। আমিও ঘুমাচ্ছি মৃত জনমানবের দেশে। প্রিয় দেশ আমার, আমার বুকে আদিম দেবতারা নৃত্যকলায় ঢেউ খেলিয়ে দেয় প্রতি দ্বীপ্রহরে। দিগ্ভ্রান্ত জনতার কোলাহল নিঃশব্দে আর আতঙ্কে আবির ছড়ায় গুঁড়ো হাড়ের। একজন কবি যিনি মৃত হয়েও প্রত্যেক কবির হৃদয়ে ঢেঁকি ছাটা চালের সুগন্ধি খোঁজেন। প্রিয় কবির অতি স্বচ্ছ শব্দের নির্যাসে অনেক কবি দেখেছি শব্দ মিলিয়ে মিলিয়ে শিবলিঙ্গ তৈরি করতে। শেষে আদিম মানবেতর অবতার জন্মেছে, কিংবা বিকলাঙ্গ অদ্ভুত অপুষ্ট শিশু। মৃত মানুষের কঙ্কালে পাথরে অহংকারে প্রিয় দেশ পশ্চিমের জানালার আলো ভাড়া করে আনে। সে আলো আরও বেশি অন্ধকার হৃদযন্ত্র স্থবির করে রাখে। একজন ট্রামে কাটা পড়া বাংলার কবি এখনো এই বাংলার বুকে এই দ্বীপ্রহরে জেগে আছেন। বিকাশ মৈত্রর কবিতা পড়ছি আমরা। কাঁদছে। হে পিতামহ,
কেঁদে চলেছ আজও, এখনো চমৎকার। মানুষ মানুষকে মারছে, খুন করছে, আক্রমণ করছে, মানুষ কাঁদছে। যে মারছে সে কাঁদছে, যে মরছে সেও কাঁদছে। কাঁদছে চাষের মাঠ, কুমোরের চাক, কাঁদছে গহন অরণ্য, পর্বত, পথ, গৃহের অবুঝ পথ, বনপথ, কাঁদছে কাঁদছে কাঁদছে। হৃদয় মথিত মথিত হৃদয় নিয়ে কাঁদছে। আকাশ বাতাস নদীর জল সেও কাঁদছে, হাত পা ছড়িয়ে কাঁদছে। অরণ্যের পশু গাছের ডালে বসে কাঁদছে, দ্বারকাক, পিকাসোর পায়রা, ভিঞ্জির মোনালিসা, ভ্যান গকের আত্মপ্রতিকৃতি, গগার ফুল হাতে রমণী, মিকেলাঞ্জেলোর ম্যাডোনা, ম্যাডোনা রাফায়েলের, সবাই মিলে কাঁদছে। কাঁদছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল, সুন্দরবনের মানুষ, অরণ্যের অগোছালো জ্যোৎস্না চমৎকার হয়ে কাঁদছে কাঁদছে কাঁদছে। কাঁদছে না শুধু জনগণের কাঁধে বসা অসহায় মনুষ্যত্ব। মানুষের অরণ্যের ভেতর জ্যোৎস্না চুরি হয়ে গেছে, সেও কাঁদছে না। সবাই অপেক্ষা করছে কবে সেই মনুষ্যত্বের চোখ দিয়ে ঝরবে জল, কবে সেই জনারণ্যের চোখ দিয়ে ঝরবে জলের বদলে আগুন। রাত দখল। আমরা সরল অভ্যাসে রাস্তা বদলাই, কখনো বাঁয়ে থেকে দক্ষিণে, কখনো পূর্বে পশ্চিমে। সোজা রাস্তায় হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পথ বদল, মুখও বদল করি আমাদের স্বাদের অভ্যাসে। রদবদলের অনভ্যাসে হারিয়ে ফেলেছি কম্পাসের কাঁটা। পশ্চিমের দিনগুলো অহেতুক আশা জাগায়, তাই পশ্চিমে হাঁটি পূবের আকাশ অন্ধকার হলে। রয়্যাল বেঙ্গলের সম্মুখে আতঙ্কিত হামলা শৃগালের সহস্র মুদ্রাভ্যাস নিয়ে স্ত্রী সন্তানের সাথে নিরন্ন বসবাস। আমাদের সভ্যতা ইতিহাস ভোলার মাসুল গুনে চলে, আবার মেধাবী ভুলের অবিশ্বাস নিয়ে উত্তরের পথে হাঁটি। সেই পথ কোনো সভ্য মানুষ হেঁটে দেখেনি কখনো। হাজার গলিত সবের উপর রাস্তা জুড়ে হিংসা, সরল অভ্যাসের পথের নিশানা থাকে না। আদর্শ ছাড়িয়ে নিলে পথের জটিলতা অহেতুক বাড়ে। সোজা রাস্তায় আবার মানুষের ঢল নামে, রাতের অধিকার কেড়ে নিতে শুধু। দিনের অধিকার কি সূর্য থেকে ঝরে? চাঁদের আলোর পথে কখনো কি প্রেম জমে ওঠে মানুষের কিংবা মানবতার? শব্দের কবিতা অর্থ হারিয়ে অন্ধের সুবিধা করে দেয়। ক্লান্ত শরীর অবসন্নতা হারিয়ে আবার সোজা হয়ে ওঠে। ক্লান্ত শরীর আবার অক্লান্ত হয়ে রাত দখল করে। আমরা বিকাশ মৈত্রের কবিতা পড়ছি। শেষ কবিতাটির নাম শব্দের পাথর। মাঝে মাঝে হাত নিংড়ে শব্দ ফোঁটা ফেলি, মাঝে মাঝে দুহাত তুলে মাঝ রাস্তায় হাঁটি। মাঝে মাঝে শব্দগুলো লেপ্টে থাকে দৃশ্যপটের সাথে। সবুজ দুর্বা হলুদ হলেই পায়ের সঙ্গে নাচে, তাই কষ্ট করে হাঁটি। দৃশ্যগুলো উপচে পড়ে দুপায়ের মাঝখানে। শব্দগুলো কবিতা হলে শব্দ উপড়ে ফেলি, শব্দ তুলে ফেলি। হলুদে সবুজ বনের মাঝে দরজাগুলো রাখা, আতকে উঠি, রঙগুলো সব ভূতের মতো মাখা। আতকে উঠে দেখি নীল সাদা সব পেতনিগুলো বইয়ের পাতায় মেকি। সেগুলো সব গোপন কঠিন রক্তমাখা পাথর। বিভাগ ভুলে দুহাত তুলে কবিতা বলেই নাচি, নইলে সবাই মিলে
পাথর মেরে ছাঁচি। বিকাশ মৈত্রর 5টি কবিতা পড়লাম। আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কবির কবিতা নিয়ে আসবো আমরা। ততক্ষণের জন্য নমস্কার।